হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন একটা রান্না নিয়ে। তো যে দেখতে পাচ্ছ এতগুলো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। তো আজকে করতে যাচ্ছি বিকালের একটা নাস্তা। এই যে নিয়েছি এখানে 150 গ্রাম পনির, আর এখানে দেখতে পাচ্ছ একটা আছে শসা, একটা গাজর, একটা টমেটো, আর একটা ক্যাপসিকাম। আর এই মশলার জন্য নিয়েছি চানা মশলা, আর এখানে নিয়েছি 2টো লঙ্কা। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে খানিকটা ময়দা আমি মেখে নেব। এই যে বন্ধুরা, এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আর দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আমি বেকিং সোডা। তো এটা নিয়ে নেব প্রায় 1 চুটকি মতন, বেশি না। আর নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার, এটাও নিয়ে নেবো 1 চুটকি। এবারে এগুলোকে ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা, ময়দার মধ্যে বেকিং পাউডার আর সোডা ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো গুঁড়ো দুধ খানিকটা। এটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা জোয়ান। এবার এগুলোকে ভালো করে মিলিয়ে জল দিয়ে মেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাখাটা একটু খুব নরম হবে, যেমন আমরা আটা মাখি, আটার থেকে আরও খানিকটা নরম হয়। এটাকে ভালো করে মেখে নিই। এই যে বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে ভালো করে। এই যে দেখতে পাচ্ছ নরম মেখেছি হালকা। তো এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবারে এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সব সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, খালি শসা বাদ দিয়েছি। শসা পরে গার্নিশিংয়ের জন্য রাখলাম। এবারে এই পনিরটিও টুকরো টুকরো করে আমি কেটে নেব। এই যে বন্ধুরা, পনিরটিও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে একটা কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এবারে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। সবজিগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে খানিকটা মটরশুঁটি দিয়ে দেবো। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নেব। তারপরের মধ্যে এক এক করে মশলা দেব। এই যে বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানের মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা সানরাইজের গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে চানা মশলা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ পরিমাণ নুন। এবার ওইগুলোকে মশলাগুলোকে আরও 5 মিনিট ভালো করে হালকা করে ভেজে নেব। তোমরা ঝাল খেতে চাইলেও এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ি দিতে পারো। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমাদের বেশি ঝাল লাগবে না। তো এই ঝালের মধ্যে আমাদের হয়ে যাবে। যারা বেশি ঝাল খেতে চাও তারা খানিকটা লঙ্কা গুঁড়ি বা কাঁচা লঙ্কা আরও বেশি করে অ্যাড করে দিতে পারো। তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, আমি রেসিপিটা কি করতে যাচ্ছি। আমি করছি নিরামিষ রোল। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো এর মধ্যে দেখো ধনেপাতা আমি কেটে রেখে দিয়েছি। পনির আর ধনেপাতাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পনিরটা চাইলে তোমরা আগে থেকে ভেজে দিতে পারো। তো এইগুলোকেও আরও 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, গ্যাসের মধ্যে তাওয়াটা আমি বসিয়ে নিচ্ছি গরম করার জন্য। এবার দেখি ময়দাটা আমার হয়ে গেছে এখন সেট। এই যে দেখতে পাচ্ছ ময়দাটা কত নরম হয়ে গেছে। তো এটাকেও খানিকক্ষণ আমি ময়দাটাকে আরও খানিকক্ষণ মেখে নেব। তারপর এগুলোকে লুই কেটে আমি রুটি তৈরি করব। এই যে বন্ধুরা, এই ময়দা থেকে আমি 4টা লুই তৈরি করেছি। তো রুটির থেকে খানিকটা বড় লুই তৈরি করবে। আর যদি হাতে লেগে যায়, আমার কিন্তু হাতে একটুও লাগছে না, যদি লেগে যায় তাহলে তোমরা তেল নিতে পারো। তো এগুলোকে শুকনো ময়দা দিয়ে আমি পাতলা পাতলা করে বেলে নেব। এই যে বন্ধুরা, পরোটাটা আমার বেলা হয়ে গেছে আটা। তো তাওয়াটা গরম হয়ে গেছে। তো তার মধ্যে এটাকে দিয়ে দিই। আঁচটা বন্ধুরা লো টু মিডিয়ামে রাখবে, তাহলে ওটা ফুলবে ভালো করে। আর একটা আমি লুই
বেলে নিই। ততক্ষণ এটা হোক। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা বাবাল উঠছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। তো এবার রুটিটাকে আমি উল্টিয়ে নেব। তো আরেকটা প্লেট সেকা হোক, তো এর মধ্যে তেল দিয়ে দিয়ে আমি সেঁকে নিই। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ভালো করে তেল দিয়ে রুটিটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। এই যে বন্ধুরা রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপরে রুটিটা আরেকটা তাওয়ায় দিয়ে দেবো। তো রুটিটা সাইজে খানিকটা বড়ই করতে হবে। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে একটা সাদা হোয়াইট পেপার রুটিটাকে রোল করার জন্য। এই যে রুটি তলে পেপারটা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো স্টাফিংটা। স্টাফিংটা খুব গরম আছে আর রুটিটাও গরম আছে, তো হালকা করে এগুলো সাইড করে সোজা করে নিই। আর দেখো এখানে নিয়ে নিয়েছি মোড়ের টমেটো সস, তো এটা উপর থেকে গার্নিশিং করে দিয়ে দেবো। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো খানিকটা শসা কুচি। এবার রুটিটাকে ভালো করে আমি রোল করে নেব। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল চটপট পনির রোল। তোমরাও বাড়িতে খুব সহজে এগুলো বানিয়ে খেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও।